টপাররা ভোর 4টের সময় ঘুম থেকে ওঠে এবং পুরো দিনটা প্ল্যানিং অনুযায়ী চলে, ফলে সারাদিনে অনেক সময় পেয়ে যায়। তাই তুমিও টপার হতে চাইলে ভোর 4টের সময় ঘুম থেকে ওঠো। জেগে ওঠো চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকের এই ভিডিওতে জানবো টপারদের ডেইলি রুটিন সম্বন্ধে, তাই ভিডিওটা অবশ্যই মন দিয়ে দেখো। টপাররা ভোরবেলা থেকেই একদম এনার্জি নিয়ে শুরু করে। তারা 5 মিনিটের মধ্যে ব্রাশ করে নিয়ে অল্প কিছু এক্সারসাইজ করে নেয়। এবার এক্সারসাইজ করা হয়ে গেলে তারা সেই সময় টিফিন করে নেয়। এরপর 5টার সময় তারা পড়তে বসে যায়। তাদের যেই পড়াটা সবথেকে বেশি বাকি রয়েছে সেইটাই সবার আগে শুরু করে এবং এক এক করে সমস্ত পড়া কমপ্লিট করে ফেলে। যেহেতু ভোরবেলা আমাদের মস্তিষ্ক সবথেকে ভালো কাজ করে, তাই এই সময় যে কোনো পড়া মুখস্থ করা যায়। এরপর তারা স্কুল যাওয়ার জন্য রেডি হয়ে যায় এবং যা যা দরকারি জিনিস সেগুলো মনে করে ব্যাগে নিয়ে নেয়। স্কুলে যাওয়ার জন্য হাতে সময় রাখা উচিত, তাহলে স্কুলে পৌঁছতে কখনোই লেট হয় না। অন্য স্টুডেন্টরা যদিও স্কুলে গিয়ে ফাঁকি দেয়, কিন্তু টপাররা খুব মনোযোগ দিয়ে পড়াশোনা করে, ফলে স্কুলে বসেই তাদের অর্ধেক পড়া মুখস্থ হয়ে যায়। তোমরা একটা জিনিস দেখবে যে টপাররা কখনোই হোমওয়ার্ক করতে ভোলে না, কারণ হোমওয়ার্ক করলে পড়া খুব ভালোভাবে মুখস্থ হয়ে যায়। এই হোমওয়ার্ক করার সবথেকে ভালো সময় হলো স্কুল থেকে যখন বাড়ি আসবে তখনই হোমওয়ার্কগুলো কমপ্লিট করে নেবে, কারণ স্কুলে যেহেতু ওই দিনই পড়ানো হয়েছে তাই হোমওয়ার্ক করতে কোনো অসুবিধাই হবে না। এবার তোমাদের যদি স্কুল বন্ধ থাকে অথবা বাড়িতে বসেই যদি পড়াশোনা করছো, সেক্ষেত্রে বাড়িতে বসে ঘড়ি ধরে পড়াশোনা করো। যেরকম প্রত্যেকটা সাবজেক্ট 1 থেকে 2 ঘন্টার মধ্যে কমপ্লিট করে ফেলো এবং সারাদিনের যে কোনো 1 ঘন্টায় কিছু না কিছু লেখার প্র্যাকটিস করো। এরপর সন্ধ্যে থেকে রাত 10টা অবধি সারাদিনে যা যা পড়েছো সেগুলো একবার রিভাইজ করে নাও, তাহলে পড়াগুলো খুব ভালোভাবে মুখস্থ হয়ে যাবে। তোমাদের যদি স্কুল খোলা থাকে সেক্ষেত্রে দিনে 6 ঘন্টা পড়াশোনা করো, আর যদি স্কুল বন্ধ থাকে তাহলে 9 থেকে 10 ঘন্টা পড়াশোনা করো। তোমরা সপ্তাহের যে কোনো একটা দিন সারা সপ্তাহে যা যা পড়েছো সেখান থেকে কোশ্চেন তৈরি করে তোমরা পরীক্ষা দাও, তাহলেই বুঝতে পারবে যে পড়াগুলো ঠিক করে মুখস্থ হয়েছে কিনা। তোমরা পড়াশোনা যেমন করবে তেমন বিশ্রাম নিতেও ভুলবে না। তাই 1 ঘন্টা পড়াশোনা করলে 10 মিনিটের জন্য বিশ্রাম নিয়ে নেবে। তবে এই বিশ্রাম নেওয়ার সময় এমন কিছু করবে না যাতে চোখের উপর প্রেশার পড়ে, না হলে পড়তে বসে বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারবে না। তোমাদের যখন পুরো দিনের পড়া কমপ্লিট হয়ে যাবে তখন রুটিনের সাথে মিলিয়ে দেখবে যে পড়াগুলো ঠিক করে হয়েছে কিনা। যেই পড়াগুলো দেখবে কমপ্লিট হয়ে গেছে, রুটিনে সেই পড়াগুলোর পাশে টিকচিহ্ন দিয়ে দেবে এবং পড়া কমপ্লিট হওয়ার জন্য নিজেকে প্রশংসা করবে। তাহলে পড়াশোনার প্রতি অনেক উৎসাহ পাবে। তবে কোনো পড়া যদি বাকি থাকে তাহলে সেই পড়াটা পরের দিন সবার আগে কমপ্লিট করে ফেলো। তোমরা সারাদিনে যে পরিশ্রমটা করলে তার জন্য নিজের উপর অবশ্যই গর্ব হওয়া উচিত, কারণ যেই সময় অন্যরা আনন্দ করে কাটিয়ে দিয়েছে সেই সময়ও তুমি পড়াশোনা করেছো। তাই এইভাবেই যদি রুটিন অনুযায়ী পড়াশোনা করতে পারো তাহলে টপার হওয়া থেকে তোমাকে কেউ আটকাতে পারবে না। তোমরা যদি টপারদের এই রুটিনের সম্বন্ধে আরও নতুন কিছু জানতে চাও তাহলে ডান দিকের ভিডিওটা দেখো, আর যদি খুব দ্রুত পড়া মুখস্থ করতে চাও তাহলে বাঁ দিকের ভিডিওটা দেখো। তাহলে তোমাদের সাথে ওই ভিডিওতেই দেখা হচ্ছে। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো।